নাম নেই 2002 সালের ভোটার তালিকায়, অথচ আগে পরে ভোট দিয়েছেন বহুবার। কিন্তু এসআইআর লাগু হওয়ায় নাগরিকত্ব বাতিল হতে পারে, তার ফিরে যেতে হতে পারে বাংলাদেশে। বীরভূমের ইলাম বাজারের 95 বছরের বৃদ্ধের মৃত্যুর নেপথ্যে স্রেফ এই আতঙ্ক কাজ করেছে বলে দাবি পরিবারের। এদিকে দুদিন আগেই গত 28 অক্টোবর এনআরসি আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। 28 অক্টোবর থেকে বাংলায় শুরু এসআইআর প্রক্রিয়া, আর এসআইআর ঘোষণা হতেই রাজ্যে একের পর এক মৃত্যু। সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব যাচাইয়ের নামে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্বাচন কমিশনের ঘোষণার মাত্র 72 ঘন্টার মধ্যেই একের পর এক দুঃখজনক ঘটনা ঘটছে রাজ্যে। আশঙ্কাজনক আরো একজন। বৃহস্পতিবার এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে কমিশন এবং বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিজেপির ভয়, বিভাজন ও ঘৃণার রাজনীতির মর্মান্তিক পরিণতি। তিনি জানান, 27 অক্টোবর খড়দহের পানিহাটির প্রদীপ কর আত্মহত্যা করেন। চিঠিতে লেখেন, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। এসআইআর প্রক্রিয়ায় হয়রানির আতঙ্কে 28 অক্টোবর কোচবিহারের দিনহাটার এক প্রবীণ ব্যক্তি জীবন শেষ করার চেষ্টা করেন। আর তারপর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ক্ষিতীশ মজুমদার ইলামবাজারে আত্মহত্যা করেন। আশঙ্কা, তার জমি কেড়ে নেওয়া হবে, তার অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। এরপরে অমিত শাহকে নিশানা করে মমতার তীব্র প্রশ্ন, রাজনৈতিকভাবে সৃষ্ট এই মৃত্যুর দায় কে নেবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব নেবেন? সত্যটা স্বীকার করার সৎসাহস কি আছে বিজেপির? তিনি আরো লিখেছেন, যিনি সারা জীবন এই মাটিতে জীবন কাটালেন, তাকে আজ প্রমাণ দিতে হচ্ছে তিনি এই মাটিরই সন্তান। এর চেয়ে বড় মানবতার বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এনআরসি বাংলায় কোনোভাবেই কার্যকর হতে দেওয়া হবে না, না সামনে দিয়ে না পেছনের দরজা দিয়ে। শেষে তার হুঁশিয়ারি, একজনও বৈধ নাগরিকের নাম বাদ দিতে দেওয়া হবে না। মানুষের অধিকার রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।